আমার ছোটোখাটো মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি। আর মামার বাড়িতে রয়েছে রান্না পুজো। রান্না পুজো কম বেশি সবাই জানো যে রান্না পুজোটা কী হয়, মানে আগের দিন রান্না হয়, পরের দিন পান্তা খাওয়া হয়। তো আমি, আমার মা আর আমার ছেলে তিনজন মিলে যাচ্ছি আমার মামার বাড়িতে। তাই আমরা রেডি হয়ে নিচ্ছি এখন। আর প্রচুর বৃষ্টি পড়ছিল বাইরে, সেই কারণে আমাদের একটু লেটও হয়ে গেছে। তাই বারবার বাড়ি থেকে, মানে মামা বাড়ি থেকে ফোন করছিল কখন আসবো কখন আসবো। আর মাও অনেক তাড়াহুড়ো করছিল, তার জন্য তাড়াতাড়ি করে আমরা রেডি হচ্ছিলাম। আর এত বেশি বৃষ্টি হচ্ছিল, আমরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। আর এরপরে কোনো ক্লিপ নেওয়া হয়নি, একেবারে রাস্তায় এসে আমরা ভিডিওটা অন করেছিলাম আমি। আর এতটাই বৃষ্টি পড়ছিল যে মানে কি বলবো, কোনো ভিডিওই করতে পারছিলাম না, ফোনও বার করতে পারছিলাম না। কিন্তু একটা কথা, মানে যখন অটোয় ওঠার টাইমে কোনো বৃষ্টি ছিল না, পুরো একদম মানে কি বলবো, বৃষ্টি কিছুই ছিল না। কিন্তু অটোয় ওঠার পরে আবার বৃষ্টি চালু হয়েছিল। মানে ভগবান চাচ্ছিল তোমরা সাবধানে যাও, ভিজো না, বাচ্চা নিয়ে আছি তো, মানে ভগবানও বোঝে। আর এখানে মা আছে, এখানে ছেলে আছে। মাকে আমি কী জানি কী একটা বলছিলাম আর হাসছিলাম। তারপরে আবার বৃষ্টি চালু হলো। বৃষ্টিটা দেখতে 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 চলে এসে, আর রাস্তায় প্রচুর জ্যাম হয়েছিল, কোনো ভিডিও ক্লিপ ওখান থেকে আর নিতে পারিনি। তারপরে ছেলেকে বললাম তুমি হাই করো, ওভার ফ্লাইং কিস দিয়েছে। তারপরে আমরা চলে এলাম টানা দিদা বাড়ি, মানে মামা বাড়িতে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার মামার বড় মেয়ে, আর এটা হচ্ছে মামার দিদার বাড়িতে ঠাকুর। পুজোর কারণে ও ভালো করে সব ঘরটার পরিষ্কার করছিল। আর এখানে আমার দিদা বসে আছে, আর এখানে আমার মামি, আর এটা আমার মামার ছোটো মেয়ে। আর ছেলে সবে সবে এখানে এসেছে, কাউকে চিনতে পারছে না বলে ও কান্নাকাটি করছিল। আমার পা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, ও কারোর দিকে তাকাচ্ছে না, কোথাও যাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আর তারপরে আমরা রেডি হয়ে খাওয়া দাওয়া করে পরে ক্লিপ আর কোনো নিতে পারিনি। একেবারে বিকেলবেলায় স্নান টান করে, কারণ রান্নার কাজবাজ করতে হবে, ওর জন্য তার বিকেলবেলা একেবারে স্নান করতে হয়েছে, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আমরা রেডি হয়ে আবার কাজে লেগেছি। আর তারপরে জল দিতে এসেছিলো দিদারা, জল কিনে, আর রান্নার জন্য অনেক জল কিনতে হয়েছে, জল দিতে এসেছিলো, সবাই জল তুলছিলাম। আর মা মাছ টাছগুলো সব ধুয়ে নিচ্ছিলো, পুজোর জন্য এই মাছগুলো আনা হয়েছে, এগুলো সব রান্না হবে। মানে যাদের রান্না পুজো আছে তারা অবশ্যই জানো যে এগুলো হয়। অনেকের অনেক রকমের মাছ হয়, আমার মামার বাড়িতে ইলিশ মাছ রান্না হয়, আর চিংড়ি মাছ আছে। এগুলো সব মা পরিষ্কার করছে, মা পরিষ্কার করে চান করেছে, চান করে তারপরে মা নারকেল কুড়াতে বসেছিল, নারকেল কুড়াতে তারপরে আমরা বলি তাহলে সবজি টবজি যা আছে সব ভাজাভুজির জন্য কেটে নিই বলে আমি এখানে সবজি কাটছিলাম। আর আমার ছেলে এত জ্বালাচ্ছিল যে কারণে আমি তো কোনো কিছু কাজ আর করতে পারিনি, ওই পটলটুকুই শুধু লাস্ট মনে কেটেছি। তারপরে মা বললো তুই উঠে যা, তুই কোনো কাজটা তো করতে হবে না বলে আমি এখান থেকে উঠে যাই। উঠে যাওয়ার পরে এই যে ছেলে দেখো কী করছে। আবার মামার মেয়েকে বললাম তুই একটু ঘুরে দেখা সবাইকে। আর এখানে আমার দিদা সন্ধে দিচ্ছিল সন্ধেবেলায়, মানে যেদিন রান্নার দিন, মানে 16 তারিখ দিদা মানে রান্না করছিলো বলছি, দিদা পুজো দিচ্ছিল। এটা মামার মেয়ে আর আমার ছেলে, আমি, মা এখানটাতে মানে সব কাজ টাজ করছিলাম। ওই দেখো শান্তিতে কোনো কিছুই করতে দিচ্ছিল না। তারপরে আমি চলে আসি, তারপরে মারা সব কাজবাজ করছিল, মা এখানে লুচি বানাচ্ছিল আর আমরা ভিডিও নিচ্ছিলাম যে তোমাদেরকে দেখাই। আর তোমাদেরকে বাকিটা আমি হয়তো পুরোটা এখানে দিতে পারছি না, মানে রান্না কী রান্না হয়েছে সেগুলো। আর পান্তার দিন মানে আজ সোমবার, মঙ্গলবারে কী জানি কী বলছি, হ্যাঁ মঙ্গলবারে মনে হয় বিশ্বকর্মা পুজো আছে, মঙ্গলবার দিনে পান্তা, সেদিনকারে আমরা কী করেছি, কে এসেছে তোমাদের সবটা দেখাবো। আজকের আমরা এই পর্যন্তই বানিয়ে, আর পরের ভিডিওতে তোমাদের সবটা শেয়ার করব। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর পরের ক্লিপগুলো সব আমার পরের ভিডিওতে থাকবে, সবাই দেখো প্লিজ।